नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ডালিয়া ভাপা পিঠা। তো পিঠার মধ্যে সবথেকে সহজ আর সুন্দর একটা পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পিঠাটা বানানো অনেক সহজ আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। একবার এই পিঠে দেখে নিলে যে কেউই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আজকের এই ডালিয়া ফুল পিঠা তৈরির জন্য প্রথমে পুর তৈরি করব। কড়াইটা হালকা গরম করে 2 চামচ গুড় দিয়ে দিচ্ছি। যে কোনো গুড় আপনারা দিতে পারেন, আমি এখানে আখের গুড় দিয়েছি। গুড়টাকে প্রথমে নেড়েচেড়ে একটু গলিয়ে নিতে হবে, তারপরে 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আর যখনই গুড়টা ফুটে গিয়ে একটু চিটচিটে হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো নারকেল কোড়া। তো আমি এখানে নারকেল কোড়া দিয়ে আর কি পিঠার পুর তৈরি করছি। আপনারা ক্ষীর তৈরি করেও করতে পারেন, আপনাদের পছন্দ মতো এখানে পুরটা আপনারা দিতে পারেন। তো দেখুন গুড়ের সঙ্গে নেড়েচেড়ে আমি নারকেলটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। পুরটা এখন তৈরি হয়ে গিয়েছে, পুরটাকে আমি নামিয়ে সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি ডো তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জলের মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, আর জলটা ফুটে উঠলেই দিতে হবে 2 কাপ চালের গুঁড়ো। তবে প্রথমে কাপটা আমি ভর্তি করে দিলাম, আর দ্বিতীয়বারে কাপটা একটু কম করে 1 কাপ দিয়েছি। মাঝখানটা ঠিক এইভাবে ছিদ্র করে দিলে দেখবেন জলটা উপরে উঠে আসবে, ময়দাটা ভালোভাবে সেদ্ধ হবে। চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সেদ্ধ করে নেব। আর 2 মিনিট মতো ময়দাটা সেদ্ধ করার পরে দেখবেন জলটা অনেকটা টেনে যাবে। তবে সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে অফ করবেন না, একটু নেড়েচেড়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন জলটা একেবারে টেনে যাচ্ছে তখনই ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর তারপরেও এই গরম গরম অবস্থাতে এই ময়দাটা ভালোভাবে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। আস্তে আস্তে দেখবেন খুব সুন্দরভাবে ময়দাটা এক জায়গায় জড়ো হয়ে যাবে, একটা ডোয়ের মতো তৈরি হয়ে আসবে। আর এখানে ডোটা তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য অল্প করে একটু ময়দা তুলে এইভাবে একটু গোল করে দেখবেন, খুব সুন্দর দেখবেন একটা পাক তৈরি হবে। তখনই এই ডোটা নামিয়ে ফেলতে হবে। আমি একটা থালের মধ্যে নামিয়ে ফেলেছি। এবার গরম গরম অবস্থাতে মেখে নিতে হবে। আর মাখার সময় বেশ একটু ঠেসে মাখতে হবে। দেখুন আমি যেইভাবে মেখে নিচ্ছি এইভাবে একদম সফট করে এই ময়দাটাকে মাখতে হবে, তাহলে পিঠেগুলো খেতে বেশি সুস্বাদু হবে। ময়দাটা মেখে নেওয়ার পরে এখান থেকে আমি 2টো একই মাপের লেচি কেটে নিচ্ছি। একটা লেচিকে আপাতত সরিয়ে রাখছি, আর একটা লেচির মধ্যে আমি দিয়ে দেব ফুড কালার। যেহেতু ডালিয়া ফুল একটু রেড টাইপের দেখতে হয়, সেই জন্য কিন্তু ফুড কালারটা অবশ্যই এখানে দিতে হবে। ফুড কালার না চাইলেও আপনারা দিতে পারেন, এখানে বিটের রস দিয়েও আপনারা করে নিতে পারেন। অল্প করে একটু ফুড কালার দিয়ে এখন খুব ভালোভাবে ডোটাকে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখাতে মাখাতে দেখবেন ঠিক এরকম একটা লাল কালারের ডো তৈরি হয়ে যাবে। তো এই ডোটা থেকে এখন আবারও আমি লেচি কেটে নেব। আর এখানে কিন্তু লেচিগুলো একটু বড় বড় সাইজ করে কাটতে হবে, আর যতগুলো এখানে লেচি কাটা হবে ততগুলো এখানে পিঠা তৈরি হবে। তো বুঝতেই পারছেন আমি ঠিক একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি, আর প্রত্যেকটা লেচিকে আমি হাত দিয়ে একটু গোল করে নিলাম। এবার এই লেচিগুলোর মধ্যে প্রথমে আমি পুর ভরে নেব। যেমনটা পিঠের জন্য পুর ভরার জন্য রেডি করে নেই, সেভাবে আমি রেডি করে নিয়ে পরিমাণ মতো একটু নারকেলের পুর এখানে দিয়ে দিলাম। মুখটাকে ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে এই সময়। আর পুর ভরে দেওয়ার পরে আবারও এটাকে হাত দিয়ে চেপে একটু গোল করে নিচ্ছি। আর একইভাবে আমি প্রত্যেকটা লেচি প্রথমে রেডি করে নিয়েছি। এখানে প্রত্যেকটা লেচি রেডি হয়ে গিয়েছে পুর ভরে। এবার যেই সাদা ডোটা আর কি সরিয়ে রেখেছিলাম সেটা থেকে আবার আমি লেচি কেটে নেব। আর লাল লেচি যতগুলো কেটেছি ততগুলো এখানে সাদা লেচি কেটে নিতে হবে। সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি, হাত দিয়ে একটু গোল করেও নিয়েছি। একটাকে এখন আমি নিয়ে নিয়েছি। এইবার এটা থেকে প্রথমে বেলে নিতে হবে একটু গোল করে, আর একটু পাতলা করে। পাতলা বলতে একেবারে পাতলা নয়, একটু মোটা রাখতে হবে, সেভাবে বেলে নিতে হবে। তো এখানে আমি ঠিক এরকম করে বেলে নিয়েছি। এবার যে লাল গোলগুলো বানিয়ে রেখেছিলাম সেটা একটা নিয়ে নিয়েছি, আর এইভাবে মাঝখানে বসিয়ে দিয়ে খুব ভালোভাবে সাদা রুটিটা দিয়ে মুড়িয়ে দিতে হবে, আর ভালোভাবে আটকে দিতে হবে। এই সময় এখানে আমি ভালোভাবে আটকে দিয়েছি। এইবার হাত দিয়ে আবার এটাকে একটু গোল করে নিলাম। এরপরে আমি নিয়ে নেব একটা কাঁচির সাহায্যে এই ডালিয়া ফুল পিঠাটা তৈরি হবে। এরকম ঠিক নিচের সাইড থেকে কাটতে হবে। কাটাটা আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে। একদম নিচের সাইড থেকে কাটা শুরু করতে হবে, তারপরে আবারও তার উপর থেকে কাটতে হবে। তো এইভাবে আমি প্রথমে নিচের সাইডটা কেটে নিলাম, তারপরে আবার তার ওপর থেকে কাটতে শুরু করলাম। আর এই একইভাবে পুরো ডোটাকেই আর কি কেটে নিতে হবে, তাহলে দেখবেন এখানে ডালিয়া ফুলটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এখানে আমি পুরোটাকেই কেটে নিয়েছি একইভাবে। এইবার এই যে পাপড়িগুলো আছে এগুলোকে একটুখানি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর দেখতে লাগবে, একদম ডালিয়া ফুলের মতোই দেখতে লাগবে। তো এখানে তৈরি হয়ে গেল একটা খুবই সহজ এই ডালিয়া ফুল পিঠা তৈরি করা। আপনারা এইভাবে তৈরি করবেন, দেখবেন অনেক সহজ মনে হবে।
প্রত্যেকটা আমি একইভাবেই রেডি করে নিলাম। এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ডালিয়া ফুল পিঠা তৈরি হয়ে যাবে। আমি ভাপানোর জন্য একটা ছিদ্র ডেকচিতে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে জল গরম বসিয়েছিলাম, ভাপ উঠতে শুরু করে দিয়েছি। ডেকচিটা বসিয়ে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। 10 থেকে 12 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবার চাপাটাকে খুলে নিচ্ছি। আর চাপাটা খোলার পরেই দেখবেন, একটু চেক করে দেখে নিতে হবে যে একটু শক্ত হয়েছে কিনা। দেখুন শক্ত শক্ত হয়ে গিয়েছে, তার সঙ্গে একটু সফটও থাকবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডালিয়া ফুল পিঠা। আর আমি এখানে চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে চালের গুঁড়া দিয়ে টেস্টটা বেশি ভালো লাগে। আর ভেতরে নারকেলের পুরটা থাকার কারণে অনেক টেস্টি হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে ডালিয়া ভাপা পিঠা তৈরি করুন, দেখবেন বন্ধুরা দেখেও খেয়ে মন ভরে যাবে। এতটা সুন্দর দেখতে হয়, তার সঙ্গে সুস্বাদু হয়। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।